সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমরা আজকে আবার মাছ শিকারে চলে আসলাম। যে নৌকাতে বসে রয়েছে উনি আমাদের শরীফ ভাই। উনি আসলে জাল এবং আপনার ওই বড়শি দিয়ে মাছ শিকার করে থাকেন এবং এটার মাধ্যমে উনি ওনার জীবিকা নির্বাহ করেন। আজকে দেখুন নদীতে অনেক বাতাস এবং স্রোত। আমরা আজকে আবার স্রোতের মধ্যে এবং এই বিরূপ আবহাওয়ার মধ্যে আজকে মাছ শিকারে চলে আসলাম। অনেক বড় বড় ঢেউ হইতেছে নদীতে। এই দেখুন শরীফ ভাই। আর এখন আমরা সার করা শেষ আমাদের। এখন আমরা টোপ রেডি করব। এই স্রোতের মধ্যে আসলে টোপটা একটু শক্ত না হইলে রাখা যায় না। সেই জন্য আমরা ছাতু টোপকে কিভাবে শক্ত করি, একটু শক্ত করি, তারপরে ছাতু টোপ ব্যবহার করব, যেন এই স্রোতে আমাদের ছাতু টোপটা নিয়ে না যায়। এবং আমরা ছাতু টোপটা 2 কাটা বা 3 কাটায় ছোট কাটার মধ্যে আমরা খেলবো। আমরা আসলে এটা লাড্ডুর জন্য ব্যবহার করি নাই। তবে লাড্ডুর মধ্যেও আপনি ব্যবহার করা যায়, দিতে চাইলে দিতে পারবেন এই কোয়ালিটি যদি আপনারা করেন। এটা শুধু নদীর জন্য, আসলে এটা পুকুরের জন্য না। এই যে আমাদের এখনই টোপ রেডি হইতেছে। এ হইলো আমাদের গিয়ে শাখা, পাশাপাশি খোল ভাজা, সরিষার খোল ভাজা। এই যে হইলো ছাতু ছাতু এবং গিয়ে শাখা, খৈল ভাজা, এবং এখানে হালকা একটু মশলা আছে, যেমন জয়ফলের গুঁড়া, জয়ত্রী, অল্প সামান্য পরিমাণে এই দিলাম, মধু, এ দিব এখন ঘি। অতিরিক্ত দেওয়া যাবে না। এই দেখুন মোটামুটি আমাদের এখানে 150, সব মিলাই 200 গ্রামের মতন, 200 বা 150 গ্রামের মতন আমরা রেডি করতেছি। এটার সাথে আমরা রেডি করে এটাতে পানি দিয়ে একদম নরম করে নেব। পরবর্তীতে আমরা সাদা যে পাউরুটি দিয়া যে সাদা টোপ বানাই, ওই সাদা টোপ দিয়ে, এটা হইলো আপনার সাদা পাউডার। আমরা অল্প করে সাদা টোপ দিয়ে দিছি, সাদা পাউডার দিয়ে দিছি। আপনারাও চাইলে অল্প করে না দিলেও সমস্যা নেই। আমরা একটু এখানে অনেক সময় অনেক বড় বড় মাছ উঠে, কাতলা মাছ। আমরা এটা মূলত কাতলা মাছকে টার্গেট করে বানাইতেছি। এবং এখানে লাড্ডু টোপ রাখা যাবে না, লাড্ডু টোপ একটু শক্ত করে দিতে হবে। তাও আমরা ওখানে বড় টোপ দিতে গেলে আমাদের ওই যে ভুট্টা গুঁড়া, এটা সেটা দিতে হবে। সেজন্য আমরা একদম ছোট পরিসরে ছোট করে দিতেছি, খরচও কম এবং মাছ ধরা। আমরা একটা দুইটা টোপ একটু বড় করে দিব। প্রথমত এটা সারে গিয়ে এই টোপটা আমাদের ভাঙবে, ভাঙার পরে এখানে মাছের আনাগোনা সৃষ্টি হবে। এখানে এই জন্য আমরা 2-3টা টোপ প্রথমে একটু বড় করে দিব। এরপর আমরা ছোট বড়শিতে, এই যে দেখুন পিঁপড়ার ডিম এবং পাশাপাশি এটা কিন্তু আমরা পাউরুটি, সাদা পাউরুটি দিয়া একদম এটারে মাখাই নিয়ে ডিম দিয়ে ইয়ে করে নিই। তারপরে এই যে ছোট বড়শিতে দেখেন এখানে আমি 6 কাটা, শিরানের 6 কাটাটা ব্যবহার করতেছি। এটা আসলে অনেক ভালো নদীর জন্য, এটা অনেক ভালো হয়, হিটটা চমৎকার। আমি আমার কাছে সাধারণত ভালো লাগে, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন শিরানের যে 6 কাটাটা। আমি নদীতে সাধারণত মিনিমাম 4 কাটা থেকে 10 কাটা পর্যন্ত ব্যবহার করি সিঙ্গেল কাটায়।
আবার এগুলাতে চাইলে মাঝে মাঝে আমি ছাতু টোপও ব্যবহার করি, বড় টোপ, লাড্ডু টোপটা যেটা, এটা হলো মাছের অবস্থান পরিপ্রেক্ষিতে ব্যবহার হয়। তো এই যে আমরা একটু নারিকেলটা দিয়ে দেবো লেপিং হিসেবে, বাস, আর অন্য কোনো কিছু নাই। এই যে আমাদের টোপ রেডি। এখন আমরা টোপ থ্রো করবো, কেঁচো টোপ, সাদা টোপ এবং লাড্ডু টোপ এর ছাতু টোপের যে সংমিশ্রণ যেটা, এটা। এখন আমাদের আবার টোপটা একটু শক্ত হয়েছে, তখন পানির নিচে যায় এটা দীর্ঘক্ষণ থাকবে, এটা আস্তে আস্তে ভাঙবে, তখন মাছ টোপ নেবে। এই যে দেখুন, আমরা দুই একটা বোতলের মধ্যে আছে এবং আমাদের ভাঙা হুইলের মধ্যে ভাঙা হুইলও ব্যবহার করি, পাশাপাশি ছিপ। আমি সাধারণত বসি একাই 5টা, নিজে 3টা হুইল, একটা ভাঙা হুইল এবং একটা বোতলের মধ্যে আমি থ্রো করি। এখন হচ্ছে অপেক্ষার পালা, কখন টোপ নিবে। আমরা একদম বিকাল মুহূর্ত, এই টাইমটা এখন আসরের সময়, এই টাইমের মধ্যে আমরা নদীতে আছি। এই সময় বড় মাছের টোপ নেয় সাধারণত। আপনারা খেয়াল করবেন, নদীতে যখন বড় মাছ শিকারে যাবেন তখন যে সময়টাতে জোয়ার বিকেলে আসে, ওই জোয়ার সময় বসি নিয়ে মাছ শিকারে যাবেন। যদি বড় মাছ থাকে অবশ্যই হিট পাইবেন। আশা করি যে আমাদের একটা কাতলা মাছ হিট হয়েছে, দেখুন নদীর মাছ। মাছ ধরার মজা এই জায়গায়, যখন আপনি মাছ ছিপ দিবেন, মাছ টানাটানি করবে, আপনি সুতা দিবেন, মাছ আবার যাবে, আপনি উঠানোর চেষ্টা করবেন। মাছ ধরার আনন্দটা ঠিক এই জায়গার মধ্যে। যারা শিকারী আছেন, মাছ শিকারী, শৌখিন শিকারী আছেন, তারা জানেন এটা আসলে এক ধরনের নেশা বলতে পারেন, কারোর বেশি কারোর কম। পরিশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন, যেন সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, বা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি। সেই জন্য আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাছটা, এই যে দেখুন, এই মাছটা আমাদের বসি নিয়ে গেছিল, রাত্রি হয়ে গেছে, এই কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। এটা 3 কেজি 700 গ্রামের মতো ওজন হয়েছে।